এই ভাই, এই ভিডিওটা টান দিও না। তুমি কি রাজনীতি করো? তাহলে তোমারে বলতেছি, কথাগুলো শুনে যাও। দুনিয়ার মধ্যে নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ক্ষমতা জাহির করার জন্য রাজনৈতিক ব্যানারে তুমি, নেতার ব্যানারে তুমি রাজনীতি করো। এটা বলতে গিয়ে তুমি শরিয়া বিরোধী, ইসলাম বিরোধী কথা বলো। নেতার নাম কোরআনে খুঁজে পাও, দলের মার্কা কোরআনে খুঁজে পাও। নেতার সকাল বিকাল ফেসবুক ইউটিউবে তুমি নেতার যত গুণগান আছে, তার চরিত্র ফুলের মতো পবিত্র। তোমরা জান্নাতি দল, তোমরা একমাত্র রসুলের দল। তোমাদের ভোট দিলে আল্লাহকে দেওয়া হবে, তোমাদের ভোট দিলে আল্লাহর নবী ভোট পাবে। যেই সব উদ্ভাট কথাবার্তা তোমরা বলো, তোমাদেরকে বলছি শোনো, দল করো, রাজনীতি করো, এটা তোমার গণতান্ত্রিক অধিকার, কিন্তু এমন কথা বলো না ভাই যেই কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পায়, যেই কথায় তোমার ঈমান নষ্ট হয়ে যায়। যেদিন তুমি পৃথিবী থেকে চলে যাবে, জানাজার লোক সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, সেদিন কিন্তু জিজ্ঞেস করবে লোকটা কেমন ছিল। তুমি যাদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, তারা কিন্তু মুখে না বললেও অন্তরে কষ্ট পেয়ে বলবে যে জালিম মারা গেছে। আর যখন তোমাকে দুইজন লোক নেমে কবরে রাখবে, তখন কিন্তু তোমাকে বলবে, কোনো নেতার নাম বলবে না, সেদিন বলবে বিসমিল্লাহি মিল্লাতি আলা রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে তাকে তোমাকে রাখা হবে। তুমি তো রাসূলের মিল্লাতে ছিলে না, তুমি তো দলের জন্য, নেতার জন্য কাজ করেছো, তুমি তো গণতন্ত্রের ক্ষমতা উদ্ধারের জন্য তুমি কাজ করেছো, তুমি তো রাজনৈতিক পাওয়ার ব্যবহার করে জুলুম শাসন করার জন্য তুমি তোমার ক্ষমতাকে ব্যবহার করছো। সেদিন তোমার কি হবে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা মোবারক তুমি দেখবে, আর তুমি তাকে চিনতে পারবে না। সুতরাং ভাই, রাজনীতি করো, কিন্তু এমন কাজ করো না যাতে তোমার ঈমান এবং পরকাল বরবাদ হয়ে যায়।